আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। পাকিস্তানের টানা পরপর 12 দিনে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। বারবার বিনা প্ররোচনায় সীমান্তে গুলি পাক সেনার। কুপওয়ারা, বারামুল্লা, রাজৌরি, পুঞ্চে গুলিবর্ষণ। মেন্ধার, নওশেরা, সুন্দরবনি, আখনুরে গুলিবর্ষণ পাক সেনার। পাকিস্তানকে পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীরও। আরো একবার জানাবো আপনাদেরকে, টানা পরপর 12 দিনে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, অর্থাৎ পরপর 12 দিন এই পাকিস্তান লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। বারবার বিনা প্ররোচনায় সীমান্তে গুলি পাক সেনার। কুপওয়ারা, বারামুল্লা, রাজৌরি, পুঞ্চে গুলিবর্ষণ। মেন্ধার, নওশেরা, সুন্দরবনি, আখনুরে গুলিবর্ষণ পাক সেনার। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি। 7ই মে সব রাজ্যে মক ড্রিলের নির্দেশ। সিভিল ডিফেন্সকে মক ড্রিলের নির্দেশ। রাজ্যগুলিকে কেন্দ্রের অ্যাডভাইজারি। সাধারণ নাগরিক থেকে ছাত্র সবাইকে মক ড্রিল করাতে নির্দেশ। এয়ার রেড, সাইরেন, ব্ল্যাক আউটের প্রস্তুতি। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি। 7ই মে সমস্ত রাজ্যে মক ড্রিলের নির্দেশ। সিভিল ডিফেন্সকে মক ড্রিলের নির্দেশ। রাজ্যগুলিকে কেন্দ্রের অ্যাডভাইজারি। সাধারণ নাগরিক থেকে ছাত্র সবাইকে মক ড্রিল করাতে নির্দেশ। এয়ার রেড, সাইরেন, ব্ল্যাক আউটের প্রস্তুতি। আচ্ছা, যুদ্ধ হবে, যুদ্ধের একটা জিগির, কিন্তু এই যে যুদ্ধ হবে হবে বলছে পাকিস্তানের নেতারা তো আবার উল্টো দিকটা ভাবছেন। তারা ভাবছেন যুদ্ধ হলে পরে কোথায় পালাবেন, কোথায় পালিয়ে গিয়ে বাঁচবেন, এই ভাবনাটাই এই মুহূর্তে পাকিস্তানের অর্ধেক নেতাদের। দেখুন, পাকিস্তানের নেতারা তৈরি তো বটেই, তবে যুদ্ধের জন্য নয়, পালানোর জন্য। পাক নেতারা যতই ভারতের বিরুদ্ধে চিৎকার করুক, বাস্তবে তাদের প্রত্যেকেরই পকেটে থাকে পাসপোর্ট আর কপ্টার ভর্তি টাকা। মানে যুদ্ধ শুরু হলো কি হলো না, দেশ ছেড়ে বিদেশে পালানোর প্রস্তুতি সারা। পাকিস্তানিদের যুদ্ধে ক্ষতবিক্ষত করে নিজেরা বিদেশে হাওয়া খান। কয়েকশো কোটি টাকার মালিক পাকিস্তানের এক একজন নেতা। বেশিরভাগ নেতারই বিদেশে আকাশ ছোঁয়া সম্পদ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী 1990 পর্যন্ত সম্পত্তি ছিল মাত্র 20 লক্ষ টাকার, এখন ফুলে ফেপে 700 কোটিরও বেশি। লন্ডনের বহু প্রপার্টির মালিক, সবকটাই বিলাসবহুল ফ্ল্যাট। দাম শুনলে চোখ কপালে উঠবে। নওয়াজ শরীফ পাকিস্তানের 3 বারের প্রধানমন্ত্রী। লন্ডনের হাইড পার্কে 10 শয্যার বিলাসবহুল ভিলা 2016 সালে 446 কোটি দিয়ে কিনেছিলেন, এখন দাম 700 কোটিরও ওপরে। লন্ডনের অ্যাবনফিল্ডে 100 কোটিরও আরও একটি বাড়ি রয়েছে নওয়াজ শরীফের, মরিয়ম নওয়াজ। লন্ডনে 4টি ফ্ল্যাট, সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। দুর্নীতির মামলা চলছে, গ্রেপ্তার যে কোনো দিন। বিপদ বুঝলেই বিদেশে পাড়ি দেবেন নওয়াজ শরীফ কন্যাও বেনজির ভুট্টো। আমেরিকা থেকে লন্ডন, বিদেশে ছড়ানো অগাধ সম্পত্তি। পাকিস্তানের বাইরে কাটিয়েছেন 7 বছরেরও বেশি সময় বিলাওয়াল ভুট্টো। পাকিস্তানের থেকে বেশি সম্পত্তি বিদেশে, দুবাইয়ে 25টিরও বেশি সম্পত্তি। লন্ডনে বহু বিলাসবহুল বাড়ি রয়েছে বিলাওয়াল ভুট্টোর। ফলে একটা বিষয় স্পষ্ট, যুদ্ধ হলে পাকিস্তানের নেতারা কেউ মরবে না, কারণ তখন তারা করাচি বা লাহোরে নয়, থাকবেন বিদেশে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।